করো। এই যে বন্ধুরা, গন্ধরাজ লেবু চেয়ারে উঠতে হলো, গাছটা অনেক বড় তো, চেয়ারে উঠে তারপর পারলাম। লেবুটার যা সেন্ট বেরিয়েছে না, দারুণ সেন্ট। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে রান্না করব এই যে মোরলা মাছ। মোরলা মাছ করবো গন্ধরাজ লেবু ও গন্ধরাজ লেবুর পাতা দিয়ে। তো আমি কি করে করি গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মোরলা মাছ, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভীষণ ভালো লাগবে। এই যে মোরলা মাছ একদম নদীর টাটকা, আমাদের বাড়ির সামনেই নোনাই নদী আছে, বাড়ি থেকে একটু দূরে, ওই নদীর ধরা টাটকা মাছ। এটা মোরলা মাছ, দারুণ লাগে খেতে লেবু দিয়ে, গন্ধরাজ লেবু। এই যে বন্ধুরা, আমাদের বাড়িতে গন্ধরাজ লেবুর গাছ আছে। লেবু গাছের সঙ্গে জবা ফুলের গাছ, তো তাই লেবু গাছটা ভালো করে বোঝা যাচ্ছে না। এখান থেকে লেবু আর লেবুর পাতা তুলে নেব। গন্ধরাজ লেবু গাছ এটা। কুচি কুচি পাতাটাই তুলবো। গাছটা কিন্তু অনেক বড়, এই যে অনেক মোটা। এটা জবা ফুল গাছের সঙ্গে তো, তাই অতটা বোঝা যাচ্ছে না। এই যে বন্ধুরা, গন্ধরাজ লেবু চেয়ারে উঠতে হলো, গাছটা অনেক বড় তো, চেয়ারে উঠে তারপর পারলাম। লেবুটার যা সেন্ট বেরিয়েছে না, দারুণ সেন্ট। এই যে বন্ধুরা, আমি এখানে কিছু বাটনা বেটে নেবো। প্রথমে দেবো সাদা সর্ষে আর দেবো কালো সর্ষে, দেবো কাঁচা লঙ্কা আর দেবো অল্প লবণ দিয়ে বেটে নেব। মশলাগুলো বেটে নেব। এই বন্ধুরা, বাটনা বাটা হয়ে গেল, তুলে নেব। এই বন্ধুরা, গন্ধরাজ লেবুটা কেটে নেব, মাঝখান থেকে কেটে রস বের করে নেব। কি সুন্দর টাটকা লেবু গাছের। এই যে বন্ধুরা, লেবুটাকে আমার ছোট করতে হলো, ওরকম করে বেরোচ্ছিল না রস। এখন এই রসটা বের করে নেব। দেখো, এই দেখো কি সুন্দর রস বেরোচ্ছে। এই যে বন্ধুরা, মোরলা মাছটার মধ্যে আমি এখন কিছু মশলা মেখে নেব। দিয়ে দেবো এখানে সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে রাখা আছে, দিয়ে দিলাম। আর দেব পেঁয়াজ কুচি। এই একটা পেঁয়াজ কুচি আমি এভাবে দেবো, আর একটা অন্যভাবে দেবো, দেখতে থাকুন কি করে দিই। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। দেবো এই যে গন্ধরাজ লেবুর রস। এই যে একটা লেবু থেকে এতটা রস বেরিয়েছে। এই লেবু তো সেন্টের জন্য, লেবু তো রস বেশি হয় না, এটা সেন্ট হয়। দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস, দিয়ে ভালো করে এখন মেখে নেব। এই যে বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সম্বারে দিয়ে দেবো কালো জিরে, দেবো পেঁয়াজ কুচি, আর দেবো 3টে কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা, পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এখন এর মধ্যে দিয়ে দিব এই মেখে রাখা মাছ, মশলা দিয়ে মেখে রাখা মাছ। এই যে বন্ধুরা, এই থালাটার মধ্যে অনেক মশলা লেগে আছে, তাই এই থালাটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে মাছটাকে ভাপিয়ে নেব। এই বন্ধুরা, ঢাকাটা খুলে দেখে নেব কতটা হলো। মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, মাছটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। এর মধ্যে এখন দিয়ে দেবো যে 4টে গন্ধরাজ লেবুর পাতা। পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব, হয়েই গেছে।
এই বন্ধুরা মাছটা হয়ে গেছে ভাপাটা। এখন দিয়ে দেবো এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল, দিয়ে নামিয়ে নেব। তাহলে আমাদের রেডি হয়ে গেল মরলা মাছ, গন্ধরাজ লেবু ও গন্ধরাজ লেবুর পাতা দিয়ে ভাপা। যা সেন্ট বেরিয়েছে, আশেপাশে যারা আছে তারাই বুঝতে পারছে। আপনারাও বাড়িতে বানিয়ে খান, বুঝতে পারবেন। এই বন্ধুরা হয়ে গেছে মরলা মাছের ভাপা, নামিয়ে নেব। দেখেছেন মাছগুলো কিন্তু ভাঙেও নি, গোটা গোটাই আছে। এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল মরলা মাছের ভাপা, গন্ধরাজ লেবুর রস ও গন্ধরাজ লেবুর পাতা দিয়ে। কেমন লাগছে দেখতে? দারুণ লাগছে না? তো আপনারাও বাড়িতে এটা বানিয়ে খান। দেখলেন তো কি করে বানালাম। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণই ভালো লাগে। ভীষণ মানে ভীষণ, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দারুণ লাগে, মন ভরে যাবে খেয়ে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন আরেকটা ধামাকাদার রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।